রাম কি শুধু বিজেপির নাকি রাম তৃণমূলেরও? তৃণমূল বিজেপির ঊর্ধ্বে উঠে রাম মানবাধিকার, সেই ছবি দেখা গেল ভাঙ্গরের বোদরাতে। ঘটা করে রামনবমী পালন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গরের অবজারভার শওকত মোল্লা। নিজের বিধানসভার বোদরা অঞ্চলের সাধারণ কর্মীদের কথা মাথায় রেখেই এবার রামনবমী পালন করলেন তিনি। শওকত মোল্লার পাশাপাশি রামনবমীতে উপস্থিত ছিলেন ভাঙ্গর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লা সহ বোদরা অঞ্চলের অঞ্চল সভাপতি সাদেকুল দপ্তরি। এলাকার কয়েক হাজার সাধারণ মানুষদের নিয়ে রামনবমীর মিছিল করেন এবং মিছিল শেষে রামনবমী পালন করেন বিধায়ক শওকত মোল্লা। বার্তা দেন মানবতার। কোথাও কি যেটা বিরোধীরা দাবি করছে, কোথাও রাজনীতির জন্য আপনি রামনবমী পালন করছেন, কি বলবেন? এটা হচ্ছে মূর্খের মতো কথাবার্তা বলা হয়। এটা হচ্ছে সম্প্রীতির বাংলা, এটা হচ্ছে একতার বাংলা, ঐক্যের বাংলা। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। আজকে আমরা এই উৎসবে সামিল হয়েছি এবং আমি মুসলিম, আমার কাছে মুসলিম ধর্ম পবিত্র। যে হিন্দু আছে, হিন্দু ভাই আছে, তার হিন্দু ধর্ম তার কাছে পবিত্র। কিন্তু আমাদের একে অপরের পাশে দাঁড়ানো, এটাই আমাদের কর্তব্য। আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি, আমি রাজা রামমোহন রায়ের কথা বলি, স্বামী বিবেকানন্দের কথা বলি, কিংবা কাজী নজরুল ইসলামের কথা বলি, তারা একই কথা বলে গেছে। ফলে আজকে যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চাইছে তারা হলো এই বাংলার কাপুরুষ। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানি। এই কুরুক্ষেত্রের যুদ্ধের সবচেয়ে বড় খলনায়ক ছিল শকুনি মামা, আর আজকের বাংলার সবচেয়ে বড় খলনায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকে ধর্মকে সামনে রেখে যেভাবে আজকে সম্প্রীতিটাকে ধ্বংস করতে চাইছে, যেভাবে বাংলায় হিন্দু মুসলমানের বিভাজন করে দাঙ্গা বাঁধাতে চাইছে, তার বিরুদ্ধে বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সেই মানসিকতা নিয়ে আমরা চলি। আপনারা যেভাবে মিছিলে সামিল হয়েছেন সেভাবে সারা কেমন পাচ্ছেন সাধারণ কর্মীদের? আনন্দিত এবং গর্বিত যে আমার বিধানসভা এলাকায় সংখ্যালঘু বলতে আমার হিন্দু ভাই বোনেরা, এখানে সংখ্যাগুরু হচ্ছে মুসলিমরা। সংখ্যালঘুদের পাশে থাকার দায়িত্ব আমাদের সবচেয়ে বড়। এবং আজকে আমরা মনে করি যে বিজেপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করে আর আমরা সংখ্যালঘুদের পাশে দাঁড়াই, এটাই হচ্ছে ওদের থেকে আমাদের তফাৎ। আমি বোদরাম অঞ্চলের রামনবমী কমিটির যারা সভাপতি, সম্পাদক, কমিটির সদস্য আছে তাদের ধন্যবাদ জানাবো যে একদিকে এখানে কয়েক কিলোমিটার রাস্তা প্রসেশন, সঙ্গে সঙ্গে এখানে 3000 লোকের এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা তারা করেছেন, তার জন্য আমরা রামনবমী কমিটির পক্ষে থেকে সমস্ত কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সব সময় আমরা পাশে আছি এবং পাশে থাকব। সম্প্রীতি করতে, ঐক্য করতে এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই করতে আমরা বদ্ধ পরিবার, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা মানুষের পাশে আমরা থাকতে চাই। বাংলা একটা কথা আছে, ভূতের মুখে রাম নাম, তারই প্রতিফলন আজকে দেখছি। শওকত মোল্লা রামনবমীর মিছিল করছে, এ সবই লোক দেখানো। শওকত মোল্লা জানে বাঙালি হিন্দু আর জেগে উঠেছে, তৃণমূলকে ভোট দেবে না, সেই ভয়ে আজকে মিছিল করছে। কোনো সম্প্রীতি কিছু না। উনি যদি অতই সম্প্রীতি মানতেন তাহলে 2021 সালে ইলেকশনের পরে যে বিজেপির কর্মীদের উনি মারধর করেছিলেন, হিন্দু কর্মীদের, তাদের নিয়ে মিছিলটা করতে পারতেন। সেটা করবেন না, সেই সাহস নেই। 2026 আসছে, কোনো বাঙালি হিন্দু তৃণমূলকে ভোট দেবে না এবং শওকত মোল্লাও হারবে।